नमस्ते, मैं हूं मोमिता दत्ता। लाइव न्यूज़ में आप सभी का स्वागत है। आज का खबर है तालाब जीर्णोद्धार के नाम पर भराई का आरोप। रात के अंधेरों में तालाब के किनारे ट्रालियों से मिट्टी गिराने का काम चल रहा है। कभी भी बड़े बड़े जलाशय भर सकते हैं और भूमाफिया कब्जा कर ले सकते हैं। इस डर से स्थानीय निवासियों के एक वर्ग ने उप विभागीय शासक के पास शिकायत दर्ज करवाई। चंचल सदर इलाके में हुई इस घटना से सनसनी फैल गई है। चंचल साप्ताहिक बाजार के बगल में शांति मोड़ पर एक विशाल पानी टैंकी है, जो कभी मछली पालन से लेकर इस क्षेत्र के लोगों द्वारा उपयोग किया जाने वाला एकमात्र जल स्रोत था। हालांकि यह निजी स्वामित्व में है, लेकिन शिकायत ये है कि पिछले कुछ दिनों से तालाब जीर्णोद्धार के नाम पर तालाब मालिक द्वारा रात के अंधेरे में एक के बाद एक ट्रॉली मिट्टी डंप की जा रही है। इलाके के लोगों को आशंका है कि इस तरह से तालाब भरने की साजिश है, जिसे बाद में फ्लैट बना दी जाएगी। इलाके के लोगों ने चंचल सदन के उपमंडलीय शासक से लिखित शिकायत दर्ज कराई है। हालांकि भूमि सुधार के विभाग के सूत्र के मुताबिक वेटलैंड की भराई किसी भी तरह से स्वीकार नहीं की जाएगी। सभी चीज़ों की जांच करने के बाद यदि भराई नहीं रुकी तो उचित कार्रवाई की जाएगी। इलाके के लोगों की मांग है कि वे किसी भी हालत में तालाब को भरने नहीं देगी। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। কি অভিযোগ কি করেছেন? না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই, সবাই সবার কাছ থেকে ফোনে খবর পাই। যেরকম হাটের পাশে আমাদের চাচলের যে মানে হাট, সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর ছিল, যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল, তারও আগে হয়তো হবে। তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাচলের সবথেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয় তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয়, তাহলে আমাদের চাচলের জল নিকাশি কোথায় হবে বা হবে কীভাবে? সেই জন্য পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে, কপি টু সবাইকে করা হয়েছে। এবার ওনাদের মতন করে তদন্ত করুক, করে দেখুক কী ব্যাপার আছে, আসলে কি ভরা হচ্ছে না। তো বিষয়টা নিয়ে কী বলবেন? আমাদের চাচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। তো কে জানতে পেরেছেন কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটা যেন না ভরাট করা হোক। পুকুরটা সাধারণ মানুষের জন্য, কাজের জন্যই রয়েছে। সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে। পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে, এটাই চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিটন রজক, আমি একজন সাধারণ নাগরিক। আমার বাড়ি চাচল দুর্গাবাড়ি। দেখুন, আগেও বলেছি, আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলন নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখছি। 100% প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না, কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপশনে জড়িত আছে।
তাই জন্যই জমি ভরাট হচ্ছে, নানান রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে। কি বলবেন? পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি, যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন। বলছি যে প্রশাসনিক কোনো অভিযোগ করছে, প্রশাসনিক মদত ছাড়া এটা সম্ভব না, প্রশাসনকে মদত দিচ্ছে কোথাও? নিঃসন্দেহে প্রশাসন মদত দিবে এরকম আমার বিশ্বাস হয় না, কারণ ওনারা সব কিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন। তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো এটাকে বন্ধ করা হোক কি চাইছেন আপনি? নিঃসন্দেহে পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটাই নির্দেশ আছে। এবং আমরা যে দলের রিপ্রেজেন্টেটিভ, আমি তো সেটাই চাইবো যে যেন পুকুর ভরাট না হয়। জলাভূমি পুকুর ভরাট করা প্রশাসনিক দপ্তরে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তো এই বিষয়ে আপনারা কি অবগত আছেন এবং কি পদক্ষেপ নেবেন? যেটা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে, পুকুর ভরাটে একটা সন্দেহ করেছে কিছু লোক, এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে, তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে। তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে। হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব। যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। স্যার, ট্রলির পর ট্রলি না, পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে, তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ইনকোয়ারি না হওয়া পর্যন্ত তো বলতে পারছি না কতটা সত্য কতটা মিথ্যা এই বয়ানে। তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে, ইনকোয়ারি রিপোর্টটা হোক, আড়াইকে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে। यदि डंपिंग नहीं रुकी तो बड़ा आंदोलन की जाएगी। ब्यूरो रिपोर्ट, लाइव न्यूज़।